তো আমরা লাস্টের দিন পড়েছিলাম হচ্ছে ক্যালকুলাসে শুরু করেছিলাম আর গ্রাফ দেখেছিলাম আসলে। তো আমাদের ক্যালকুলাসে বেশ অনেকগুলো ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো। এগুলো হচ্ছে বেশিরভাগই আইআইটিতে ছিল, এগুলো হচ্ছে আমাদের টেক্সট বুকগুলোতে ঢুকেছে। হ্যাঁ, ওগুলো তো আগে করে ফেলতে হবে, কারণ এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু টেক্সট বুকেই চলে আসছে। সো আমি এক এক করে হচ্ছে শুরু করি। প্রথম ম্যাথটা যদিও সোজা, এরপরগুলো একটু একটু কঠিন হবে। কঠিন ওরকম কঠিন না, একটু দেখতে প্রথমে কঠিন লাগবে, কিন্তু কনসেপ্ট আসলে সোজাই, সবই কনসেপ্ট বুঝলে হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ক্যালকুলেশন একটু বড় বড় হইতে পারে কিছু কিছু ম্যাথের। আচ্ছা, তো প্রথম যে ম্যাথটা 3t ইকুয়াল টু √3x প্লাস 6 সমীকরণটি নির্দিষ্ট দিকে একটি কণার সরণ নির্দেশ করে, যেখানে x মিটারে এবং t সেকেন্ডে প্রকাশিত। আচ্ছা, যখন বেগ শূন্য, এই ম্যাথটা হয়তো এর আগে তোমরা অনেক জায়গায় দেখতে পারো, কিন্তু করাতে হয় প্রথম ম্যাথ, তাই করাচ্ছি। তখন সরণ নির্ণয় করো। তাহলে প্রথম কথা হচ্ছে যখন বেগ শূন্য, তার মানে কখন বেগ শূন্য, ওই টাইমটা তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপর ওই টাইমে আমরা সরণটা বের করব। তো ইকুয়েশন হচ্ছে আসলে এটা, টি হচ্ছে টাইম আর এক্সটা হচ্ছে সরণ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3t ইকুয়াল টু √3x প্লাস 6, রাইট? তো আমরা হচ্ছে এখানে এক্সটাকে আসলে নিয়ে আসবো, 3t ইকুয়াল টু √3x প্লাস 6। তাহলে এক কাজ করি, √3x ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে হলো 3t মাইনাস 6, রাইট? দেখো, √3x ইকুয়াল টু 3t মাইনাস 6। তাহলে এবার স্কোয়ার করে দাও, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 9t স্কোয়ার, 3 6 18, 18 আর 2 36, তাহলে 36t টি প্লাস 36, 3 দ্বারা ভাগ করে দাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 12, রাইট? দেখো ক্যালকুলেশনটা চেক করো ঠিক আছে কিনা, আশা করি ঠিকই আছে। আচ্ছা, তো এই হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালুটা। আচ্ছা, তো এখন সরি, আমরা কি ভুল করলাম নাকি কোনো? আচ্ছা দাঁড়াও এখানে, ওহো সরি, এখানে ভুল করেছে, তুলতেই ভুল করেছে। √3x হবে, √3x, হ্যাঁ √3x হবে, তাছাড়া মিলবে না। √3x পুরোটা স্কোয়ার করলে শুধু x আসে। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে দেখো কি করছে, যখন বেগ শূন্য তখন সরণ কত, তখন বেগটা আমাদের আনতে হবে। তাহলে v ইকুয়াল টু dt অফ x, এটা আসে 6t মাইনাস 12, রাইট? তাহলে বেগটা, এটা হচ্ছে বেগ, এই বেগটা কখন শূন্য, তাহলে v ইকুয়াল টু 0 হলে মানে হচ্ছে 6t মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0, বা t এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। তার মানে t ইকুয়াল টু 2 সেকেন্ড টাইমে বেগ হবে শূন্য। তখন সরণটা বের করতে হবে, তাহলে সরণ, সুতরাং x at t ইকুয়াল টু 2 সেকেন্ডে আমরা সরণটা দেখবো, ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে 3t স্কোয়ার, আগে এটা লিখে ফেলি, 12t প্লাস 12, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 3 প্লাস 12 ইন্টু 2, সরি। তাহলে কত আসে দেখো, 4 3 4 12, 12 আর 12 24, 24 মাইনাস 24 হচ্ছে 0 মিটার। শেষ। তাহলে যখন বেগও শূন্য তখন সরণটাও আসলে শূন্য হয়ে যাচ্ছে। তো এটা অ্যান্সারটা এরকম নাও আসতে পারতো, এরকম যে কোনো অ্যান্সারই আসতে পারতো চাইলে, ঠিক আছে? এটা এমন না যে বেগ শূন্য হলে সরণ শূন্য হবেই, এরকম কিছু না। বেগ শূন্য হলে সরণের মান প্লাস মাইনাস যা ইচ্ছে তাই হইতে পারে, 0 হইতে পারে, এখানে 0 চলে আসছে আর কি। আচ্ছা, প্রথম ম্যাথ গেল। এরপরে ম্যাথগুলো একটু একটু করে কঠিন লাগতে পারে। একজন মোটরসাইকেল চালক A equal to 6.1 minus 1.2 t মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে
এক্স অক্ষ বরাবর চলছিল। জিরো টি 6 সেকেন্ড গণনার যেখানে, এটা লিখে দাও, যেখানে টাইম ইকুয়ালটা হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে। গণনার শুরুতে কণার বেগ হচ্ছে 2.7 মিটার পার সেকেন্ড এবং অবস্থান 7.3 মিটার। দুইটা প্রশ্ন আছে। সর্বোচ্চ গতিবেগ কত? দুই নম্বর প্রশ্ন হচ্ছে t=0 হতে t=6 সেকেন্ডে সর্বমোট কত দূরত্ব অতিক্রম করে? এটা আইআইটিতে আসা প্রশ্ন ছিল, কিন্তু এটা তোফাজ্জল স্যারের বইতে এখন আছে হুবহু। একটি মোটরসাইকেল চালক এত ত্বরণে, এখানে দেখো আমরা এই যে এই ত্বরণটা, এইটা সমত্বরণ না। দেখো গতদিন যখন একটা ক্লাসে কিন্তু কথা বলেছিলাম যে সমত্বরণ হইলে ওই যে নর্মাল যে সূত্রগুলো আমরা 9, 10 থেকে 6 ওগুলো ইউজ করা চায়, কিন্তু দেখো এইটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। ত্বরণটা কনস্ট্যান্ট না। টি এর ভ্যালু তুমি এক একটা বসাও, এর দেখো এক একটা ভ্যালু পাওয়া যায়। তার মানে কি? মানেটা হচ্ছে ত্বরণটা স্থির না বা কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট ত্বরণ হলে যে আমাদের যে আগের সূত্রগুলো ইউজ করা যেত, যেগুলো আমরা 9, 10 থেকে শিখছি, কিন্তু এখানে কিন্তু ইউজ করা সম্ভব না। কারণ হচ্ছে এখানে কনস্ট্যান্ট না। তো আমাদের কনস্ট্যান্ট না যখন হয় তখন কিন্তু যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো ইউজ করতে হয়। তো এখানে প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। তো সর্বোচ্চ বেগ বের করতে হবে তোমার। তাহলে বেগ বের করার জন্য তো প্রথম কথা হচ্ছে ত্বরণকে তোমার হচ্ছে ইন্টিগ্রেট করতেই হবে। প্রথম কথা হচ্ছে এটা করেই ফেলতেই হবে, কিছু করার নাই। তাহলে প্রথম যে প্রশ্নটার জন্য আমরা v = কি পাচ্ছি? ত্বরণের ইন্টিগ্রেশন, রাইট, 0 থেকে t পর্যন্ত। আচ্ছা, v তাহলে দেখো কত হচ্ছে adt, এর ভ্যালু হচ্ছে 6.1 মাইনাস 1.2t dt। আচ্ছা, তো ইন্টিগ্রেশন হচ্ছে, তো নর্মাল ইন্টিগ্রেশন আর কি? তো নর্মাল ইন্টিগ্রেশন সূত্রটা হচ্ছে এটা, x⁴n dx = হচ্ছে x⁴n + 1 / n + 1 প্লাস কিন্তু একটা c থাকবে, একটা কনস্ট্যান্ট কিন্তু থাকে, ঠিক আছে? এটা কিন্তু রাখতে হবে, কনস্ট্যান্টটা রাখতে হবে। তো দেখি আমরা কি আসে। তাহলে দেখো 6.1t - 1.2t² প্লাস c, এটা হচ্ছে v এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে v এর ভ্যালু। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো আমাদের এখানে লাস্টে ওভারঅল যেটা আসে এইটা আসতেছে, v এর ভ্যালু আসে হচ্ছে এইটা। কিন্তু এখানে একটা কথা লেখা আছে যে দেখো এই সিটাকে c1 দিই, কারণ অনেকগুলো কনস্ট্যান্ট আসবে তো এই পুরো ম্যাথে, এই জন্য হচ্ছে প্রথমটাকে c1 দিলাম। এই দেখো এখানে যেটা বলছে গণনার শুরুতে, গণনার শুরু মানে কি? গণনার শুরু মানে হচ্ছে টাইম = 0। টাইম = 0তে কিছু ভ্যালু দেওয়া আছে। t = 0 এ তোমার হচ্ছে বেগ বলা আছে 2.7, ঠিক আছে? তাহলে t = 0 এ v = 2.7, তাহলে তাই বসাই দাও। বাম পাশে v এর ভ্যালু হচ্ছে 2.7 ওই পাশে বসাই দাও t = 0। তাহলে 6.1 × 0 - 1.2 0² প্লাস c1। তাহলে এখান থেকে c1 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে ওভারঅল, দেখো এটা 0 0, তাহলে 2.7, ঠিক আছে? এটা হচ্ছে 2.7। তাহলে ওভারঅল দেখো এই যে এই c1টা তখন আবার আমরা এটাতে বসাই দিব, এটাতে আবার বসাই দিব। তাহলে c1 এর ভ্যালুটা আইডেন্টিফাই হয়ে গেল যে c1 এর ভ্যালুটা আমরা জানতাম না এটা কত। তাহলে এটা আমি এখানে লিখে ফেলি। আমাদের প্রথম যে vটা আসছে হচ্ছে 6.1t - 1.2t² প্লাস 2.7, ঠিক আছে? তাহলে এটা হলো v। তাহলে এটা ছিল a, এটাও ছিল v। আচ্ছা, তো এখানে কণার বেগ হচ্ছে এত। এখানে কি বলছে? সর্বোচ্চ গতিবেগ। কি বলছে? সর্বোচ্চ গতিবেগ। আচ্ছা, তো এটা তুলতে হবে না, এটা জাস্ট একটা কনসেপ্ট একটু মনে করাই দেই যে আমরা যদি f(x) ধরি এবং এখানে ধরি x ধরি, তাহলে এই যে একটা গ্রাফ, এই গ্রাফের সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায় হচ্ছে কোন কোন জায়গায়? যখন ঢাল = হয় হচ্ছে তোমার 0, ঢাল = হয় হচ্ছে
শূন্য, dx অফ fx ইকুয়াল টু হয় হচ্ছে শূন্য। তাহলে তুমি দেখো এখানে তুমি ভি এর একটা গ্রাফ পাইছো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে না টাইমের সাপেক্ষে। তাহলে চিন্তা করো এইভাবে, তুমি আসলে কি পাইছো, তুমি পাইছো হচ্ছে এরকম মনে করো একটা গ্রাফ পাইছো। তাহলে এখানে আছে ভি, এখানে আছে টি, তাহলে সর্বোচ্চ কখন পাবা? সর্বোচ্চ ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে, ধরো যে এখানে যে যদি সর্বোচ্চ হয় তাহলে এইখানে যেখানে তুমি ডিভি বাই ডিটি ইকুয়াল টু হবে শূন্য সর্বোচ্চ জায়গায়। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ পাওয়ার জন্য কী করতে হবে, ডিটি অফ ভি এটা হইতে হবে শূন্য। তো এটাই আমরা এখন বসাই দিব। তাহলে সর্বোচ্চ গতিবেগের জন্য সর্বোচ্চ বেগের জন্য ডিটি অফ ভি ইকুয়াল টু হচ্ছে 0, রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ডিটি অফ ভি ইকুয়াল টু যদি 0 বসাই দিই, এটার ডিফারেন্সিয়েশন তাহলে 6.1 মাইনাস এখানে হচ্ছে আসলে 1.2/2 করলে আসলে 0.6 আসে, 0.6 টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, তাহলে 0.6 টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 সামনে চলে আসবে, তাহলে 2 × 0.6 বা 1.2 ইকুয়াল টু হচ্ছে ওভারঅল 0, আর বাম পাশে হচ্ছে তো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, তাহলে ডিফারেন্সিয়েশন করলাম ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে টাইমের ভ্যালু আসবে হচ্ছে কত? টাইমের ভ্যালু আসবে হচ্ছে 6.1/1.2, বা এটাই রেখে দেই, এটাই এত সেকেন্ড থাকুক। আচ্ছা, তো সর্বোচ্চ গতিবেগটা কত এটা চাইছে, কখন হয়েছে এটা চাই নাই, আসলে আমরা বের করলাম কি কখন হয়েছে সেটা। তাহলে ভি ম্যাক্সটা, সুতরাং ভি ম্যাক্সটা হচ্ছে হলো টি এর ভ্যালু যখন এটা তখনই সর্বোচ্চ গতিবেগ, তার মানে টি এর ভ্যালুটা আমরা আসলে এই যে কোথায় বসাবো, এখানে বসাই দিই, 1 নম্বরে বসাই দিই ভি এর ফাংশনে। তাহলে একে বসাই পাই হচ্ছে 6.1 ইন্টু টি, তাহলে 6.1/1.2 প্লাস মাইনাস 0.6 টি স্কোয়ার, তাহলে হচ্ছে 6.1/1/2 স্কোয়ার প্লাস 2.7। তাহলে দেখো এটা ভিম্যাক্সের ভ্যালুটা পাওয়া যাবে, তো দেখি কত আসে। 6.1 ইন্টু 6.1/12 মানে 1.2 মাইনাস 0.6 ইন্টু স্কোয়ার প্লাস 2.7, 18.20 মিটার পার সেকেন্ড বা 18.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হলো যে ঠিক আছে সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আমাদের এইটা। ওকে, এখন আমাদের হচ্ছে সেকেন্ড ম্যাথটা করতে হবে যে টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু 6 এ সর্বমোট কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এইটা দূরত্ব পাওয়ার জন্য আমাদের এক্স এর ফাংশনটা আনতে হবে, আসলে এক্স। তার মধ্যে আমরা ভি এর ফাংশনটা অলরেডি জেনে গেছি, ভি এর ফাংশন হচ্ছে এটা। ঠিক আছে, ভি এর ফাংশন হচ্ছে এটা। তাহলে 2 নাম্বারের জন্য এক্স ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স ইন্টিগ্রেশন অফ ভি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ভি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যেটা পাচ্ছি এটার ইন্টিগ্রেশন এক লাইনে করি, জাস্ট তুমি দেখে দেখেই বসাই দিতে পারবা। এটা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 6.1 আর এটার পাওয়ার একটা বাড়বে, পাওয়ারটা নিচে চলে যাবে, মাইনাস 0.6 টি এর পাওয়ার এখানে 3 হবে, নিচে চলে যাবে, প্লাস 2.7 টি। কিন্তু এখানে যে আরেকটা ভুল হয় সেটা হচ্ছে এখানে একটা কিন্তু কনস্ট্যান্ট অবশ্যই থাকবে, কনস্ট্যান্ট কিন্তু অবশ্যই থাকবে, প্লাস C2। বললাম না যে আমাদের হচ্ছে ডাবল করতে হবে, এই জন্য হচ্ছে আগেরটা C1 ধরছিলাম, এবার হচ্ছে C2। তাহলে একটু চেক করে ফেলো সাবধানে যে দেখো ঠিক আছে কিনা স্টেপটা। হ্যাঁ, পারফেক্ট লাগছে। আচ্ছা, তো এখানে C2 এর ভ্যালু বের করার জন্য যে এখানে আবার ডাটা দেওয়া আছে গণনার শুরুতে টি ইকুয়াল টু 0-তে অবস্থান হচ্ছে বা এক্স ইকুয়াল টু হচ্ছে 7.3, তাহলে টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু হচ্ছে 7.3, এটা বসাই দাও তাহলে হয়ে যাবে আসলে। তাহলে 7.3 ইকুয়াল টু হচ্ছে 6.1 টি স্কোয়ার বাই 2 মাইনাস টি ইকুয়াল টু 0, তাহলে 0 স্কোয়ার বাই 2 মাইনাস 0.6 0 কিউব বাই 3 2.7 ইন্টু 0 প্লাস C2। তাহলে ওভারঅল এই তিনটা কাটে আসলে 0 0 হয়ে যায়। এখান থেকে C2 এর ভ্যালু যেটা পাওয়া যায়, C2 এর ভ্যালুটা পাওয়া যায় হচ্ছে C2 এর ভ্যালু পাওয়া যায় হচ্ছে 7.3। তো এই যে C2 এর ভ্যালু 7.3, এটা এখন বসাই দিব কোথায়, এটা বসাই দিব হচ্ছে এইখানে, রাইট? কারণ এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা। সুতরাং এখান থেকে x এর ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে 6.1 টি স্কোয়ার বাই 2 মাইনাস 0.6
টি কিউব বাই 3 প্লাস 2.7 কত টি প্লাস 7.3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি লাগবে আসলে টি ইকুয়াল টু 0 থেকে 6-এ, তাহলে 0-তে তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালু ছিলই, সেটা তো আছেই, তাহলে মোট মান, সুতরাং 0 হতে 6-এ দেখো আমরা যখন বেগকে হচ্ছে ইন্টিগ্রেট করি তখন হচ্ছে মোট দূরত্ব পাওয়া যায় আসলে, কিন্তু এটা কিন্তু দূরত্বের ফাংশন হলো ওভারঅল, কিন্তু আবার মোট দূরত্ব নির্ভর করবে যদি টি ইকুয়াল টু 0 হতে আমরা 6 পর্যন্ত একটা বসাই দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি আসলে, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 বসাই দিই তাহলে হয়ে যাবে আসলে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 6.1, 6 স্কোয়ার বাই 2 মাইনাস 0.6, 6 কিউব বাই 3, 2.7 ইন্টু 6 প্লাস 7.3। তবে এখানে একটা কথা আছে, আমি বলবো এখনই, (90.1) কথা হচ্ছে এইটা যে এক্সট্রা বের হলো আসলে এটা কিন্তু 6 সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব, কিন্তু এখানে একটা কথা আছে যে এটা কিন্তু মোট অবস্থান আমরা পাচ্ছি। দেখো যদি মনে করো যে এইটা একটু গ্রাফ মানে জাস্ট একটা সরল রেখা দিয়ে যদি বুঝাই দিই, ধরো আমরা চাইছে হচ্ছে টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু 6 পর্যন্ত সে কত সময় যাবে সেটা। অলরেডি সে কিন্তু আগে একটা স্টার্ট করছে কীভাবে বুঝলাম, অলরেডি সে হচ্ছে 0-তে 7.3 মিটারে ছিল, তাহলে 0 পর্যন্ত সে কিন্তু 7.3 মিটারে ছিল। ঠিক আছে, 0 পর্যন্ত সে কিন্তু 7.3 মিটারে অলরেডি ছিল। আমরা যেটা বের করছি আমরা কিন্তু আসলে ওভারঅলটা বের করে ফেলছি এই পুরো ইকুয়েশনটা দিয়ে। ওভারঅলটা হচ্ছে 90.1 মিটার, ওভারঅলটা হচ্ছে 90.1 মিটার, এটা বুঝতে হবে। তাহলে এটা ছিল, সুতরাং আমাদের আসলে টি ইকুয়াল টু 0 হতে 6 পর্যন্ত আমাদের আসলে এইটা বের করতে হবে, 90.1 মাইনাস 7.3, (82.8 মিটার। ঠিক আছে, তো এইটা চাইলে আরেকভাবে একটু ইজিলি করা যেত, আমার পরে খেয়াল হলো আসলে এটা তো আমাদের হচ্ছে 0 থেকে 6 লিমিট করে দিয়েছে, লিমিট দিয়ে করা যেত, যারা লিমিট বোঝো ইন্টিগ্রেশন দ্বারা এক চান্সে করতে পারবা এখান থেকে, এটা দিয়ে করা যেত চাইলে। এস ইকুয়াল টু হচ্ছে বা এক্স ইকুয়াল টু হচ্ছে 0 থেকে 6, 6.1t, এটা বসে দিলেই হতো ওভারঅল লিমিটেড, এটা সরাসরি ক্যালকুলেটরে হবে আর কি, এক চান্সে হবে তাহলে। ঠিক আছে, অ্যাডমিশনে আসলে আমরা এইভাবে করতে পারবো চাইলে, আর তুমি ইয়েতে আসলেও এইচএসসিতে আসলে তুমি এইভাবে করতে পারবে আসলে, সমস্যা নাই। কিন্তু মনে করো এইচএসসিতে আসলে তোমার হচ্ছে এখানে ক্যালকুলেশনটা তোমাকে একটু দেখিয়ে দিতে হবে, আর মানে এটার পরের, আর অ্যাডমিশনে আসলে সরাসরি এখানে বসাই দিবা ক্যালকুলেটরে, তাহলেই হয়ে যাবে। প্লাস 2.7 মানে আমরা এই মানে একটু আগে যেগুলো করছিলাম ওটা না করলেও হতো, 82.8 দেখছো, হবে না করলেও হতো। আচ্ছা, এরপরের এরপরেরটাতে যাই। এরপরের ম্যাথটা হচ্ছে একটু কেমন লাগতে পারে, কিন্তু আসলে বেশি সোজা, আসলেই সোজা। জিনিসটা হচ্ছে এরকম, একটা গ্রাফ দেওয়া আছে, নিচে লিখি, একটি বলকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো,
নিক্ষেপ করা হলো। আচ্ছা, চিত্রে বলটির বেগ বনাম সরলরেখ চিত্র নির্দেশ করে। d equal to 0.4 মিটার। আচ্ছা, এখানে লিখে দিই, যখন আমি ডিটা লিখে দিচ্ছি গ্রাফের, সমস্যা নেই। d equal to 0.4 মিটার, তখন y এ দূরত্বে অতিক্রমে বেগ va এবং yb দূরত্বে বেগ 1/3 va হলে va ইকুয়াল টু কত? আচ্ছা, এখানে কিছু ক্রিকাচার করতে হবে, করে দিই। y এতে বেগ হচ্ছে va এবং yb তে বেগ হচ্ছে 1/3 va। এটা কিছুই না, বেগ বনাম y গ্রাফ, ঠিক আছে? বেগ বনাম সরণ। y বলতে হচ্ছে, মনে করো যে যেটা বলছে আসলে এই যে এরকম বলছে যে একটা বলকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে যেটা হচ্ছে যে উচ্চতাটা পাচ্ছে সেটাকে বলতেছে এরা y উপরের দিকে, আর যে বেগে যে বেগটা যখন যে বেগটা আছে সেটা হচ্ছে v, এর তাৎক্ষণিক বেগটা হচ্ছে v, ঠিক আছে? সোজা উপর দিকে নিক্ষেপ করা হলো। চিত্রে বলটির বেগ বনাম সরণ যখন d হচ্ছে এতটুকু, .4 মিটার, এতটুকু, মানে yb মাইনাস ya হচ্ছে d, আসলে yb মাইনাস ya ইকুয়াল টু হচ্ছে 0.4 মিটার d। আচ্ছা, এই তো v এর ভ্যালুটা বের করতে হবে, এই হচ্ছে ডাটাগুলো দেওয়া। ওকে, আচ্ছা, তো এখানে তুমি চাইলে অনেকভাবে করতে পারো। আমরা ধরি আদিবেগ হচ্ছে u, ধরি আদিবেগ হচ্ছে u, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই চিত্রে একটু বোঝাই যে কি হচ্ছে আসলে। তো ধরো যখন হচ্ছে এখানে গেছে তখন এর সরণটা হচ্ছে ya এবং এর বেগটা হচ্ছে va, ঠিক আছে? নর্মাল কথা, তোমার হচ্ছে কি হবে, তুমি যখন উপরে উঠাইতে দিবা তখন প্রথম দিকে বেগটা বেশি থাকবে, আস্তে আস্তে বেগটা কমবে, কমতে কমতে 0 হয়ে যাবে, তারপর আবার ফল করা শুরু করবে। আচ্ছা, আর যখন মনে করো এখানে এটা হচ্ছে yb, তখন বেগটা হচ্ছে এর 1/3 অফ va, ঠিক আছে? তাহলে আমরা একটু বলি যে আদিবেগ u, ঠিক আছে? শেষ বেগ যখন শেষ বেগ va, শেষ বেগ বলতে দেখো এখান থেকে এই পর্যন্ত ধরছি আমরা, কই থেকে কই আমরা ধরছি হচ্ছে, প্রথমে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত ধরছি। তাহলে দেখো কই ছিলাম আমরা, ছিলাম হচ্ছে, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত ছিলাম ইউএ থেকে va, রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের শেষ বেগ যখন va স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার মাইনাস 2gya, দেখো এটা বুঝছো কিনা? এখান থেকে এই পর্যন্ত শেষ বেগের স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, মাইনাস কেন হলো? কারণ হচ্ছে ওগুলো আমরা শিখছিলামই, যখন হচ্ছে উপরের দিকে যদি প্লাস ধরে ফেলি সবই, তাহলে জি হচ্ছে নিচের দিকে থেকে যায়, বাদ বাকি সবই তো উপরের দিকে। আচ্ছা, তো এখানে তোমার যেটা হচ্ছে আমরা কি লিখতে পারি, এটাই থাকুক আর কি, আর তো কিছু এখানে লেখার নাই, এটাই থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আদিবেগ ইউ, শেষ বেগ হচ্ছে vb, খেয়াল করো, আদিবেগ ইউ, শেষ বেগ হচ্ছে vb, ঠিক আছে? শেষ বেগ একটু আলাদা, vb, এখান থেকে vb না, সরি, vbটাকে সরাসরি এটা লিখে ফেললাম, আমি এটাকে vb লিখতে লাগছিলাম, দরকার নাই। এখান থেকে এই পর্যন্ত, তাহলে শেষ বেগ 1/3 va, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 va তার উপরে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার মাইনাস 2gyb,
ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে 1/9 VA স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2GYP। এটা হচ্ছে 2, 1 এবং 2 দেখো হয়ে গেছে। আচ্ছা এবার এক কাজ করি, দেখো আমরা কোনটা একটু এক্সট্রা ধরছি, দেখো আমরা এই যে ইউটাকে এক্সট্রা ধরছি, বাদ বাকি সব চলক কিন্তু দেওয়াই ছিল প্রশ্নে, ভি দেওয়া ছিল 1/3 VA দেওয়া ছিল, ওয়াই এ দেওয়া ছিল, ওয়াইবি দেওয়া ছিল, আমরা ইউটাকে এক্সট্রা ধরছি। ইউটাকে সরাই ফেলতে হবে আমাদের অ্যান্সার থেকে অবশ্যই। তাহলে ইউটাকে যদি সরাইতে চাও তাহলে এক কাজ করতে হবে, একটা থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে এটা বড় কিন্তু ছোট, তাহলে 1 - 2 করে দাও, তাহলে যেটা থাকে ভি এ স্কোয়ার মাইনাস 1/9 VA স্কোয়ার মানে হচ্ছে 8/9 VA স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি পাওয়া যাবে, এটা কাটে, তাহলে যেটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস, তাহলে 2GYB মাইনাস ওয়াই এ চলে আসে, মাইনাস মাইনাস এটা হবে প্লাস। ঠিক আছে, আমাদের ভিএটা আসলে বের করতে হবে। তো এখানে হয়ে গেছে অ্যাবাউট 8/9 VA স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো 2G ওয়াইবি মাইনাস ওয়াইএ, ওয়াইবি মাইনাস ওয়াইএ মানে হচ্ছে যে এতটুকু দূরত্ব বা 0.4 ডি এর ভ্যালুটা, তাহলে 9.8 ইন্টু 0.4। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি বের করতে হবে, ভিএ হয়ে যাবে এখন। $2.97। মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, তাহলে এটা গেল, আশা করি এটা আসলে আর প্রবলেম হবে না। আর সোজা কিন্তু ছিল, মানে জাস্ট আমরা ওই যে নর্মাল গতিবিদ্যার ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারছি, বেশি প্যারা হয় নাই। আচ্ছা এটা গেল, এরপরে হচ্ছে এর পরের ম্যাথটা r ইকুয়াল টু BT স্কোয়ার I হ্যাট প্লাস CT কিউব J হ্যাট BOC ধনাত্মক ধ্রুবক কখন বেগ ভেক্টর x ও y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে। তাহলে বেগ ভেক্টর মানে হচ্ছে সরণ ভেক্টরের ডিফারেন্সিয়েশন, এটা আগের চ্যাপ্টারেই ছিল টাইমের সাপেক্ষে। তাহলে যেটা হচ্ছে টয়েস টিবি I হ্যাট প্লাস 3t স্কোয়ার সি জে হ্যাট, বোঝো নাকি? দেখো দেখো বুঝতে পারো নাকি, সোজা টয়েস টিবি চলে আসে এখানে, আর 3t স্কোয়ার চলে আসে, সি থাকে একটা। ওকে আচ্ছা, তাহলে এখানে তোমার যেটা হচ্ছে এটা হচ্ছে বেগ ভেক্টর। এখন এই বেগ ভেক্টরটা কি হয়েছে, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে বা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে, দুইটার সাথেই 45, তার মানে হচ্ছে এটা এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে বেগ ভেক্টরটা থাকবে হচ্ছে ঠিক 45 ডিগ্রিতে ভি। তাহলে খেয়াল করে দেখো, যেটা হচ্ছে tan 45 ইকুয়াল টু হচ্ছে VY বাই VX, এতটুকু হচ্ছে VX, এতটুকু হচ্ছে VY এর সমান, তাহলে VY বাই VX। tan 45 মানে হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে VY, VY এর ভ্যালু হচ্ছে কত, এটা 3t স্কোয়ার সি, আর VX এর ভ্যালু হচ্ছে টুয়াইস টিভি। ঠিক আছে, এটাই তো শর্ত আসলে। কি বলছে কখন, মানে হচ্ছে টাইমের ভ্যালুটা চাইছে, এখান থেকে টিটা বের করলেই হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে দেখো তোমার টি একটা করে কাটে, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে টয়েস বি মাইনাস 3c। আচ্ছা এখানে প্রশ্নে তোমার হচ্ছে একটা জিনিস দেখো, ধনাত্মক কেন বলছে বলতে পারবা? ঋণাত্মক হলে কি প্রবলেম হইতো? যে কোনো একটা ধনাত্মক যে কোনো একটা ঋণাত্মক হলে কি প্রবলেম হতো? প্রবলেমটা হচ্ছে যে দেখো টাইম কখনো নেগেটিভ হবে না, কিন্তু তোমার বি এবং সি যে কোনো একটা যদি ধনাত্মক বা ঋণাত্মক হয় তাহলে টাইম হয়ে যায় নেগেটিভ, হয় দুইটাই ধনাত্মক হইতে হবে অথবা দুইটাই ঋণাত্মক হইতে হবে। ঠিক আছে, এখানে যদি বি ও সি উভয় ধনাত্মক না বলে উভয় ঋণাত্মকও বলতো
তাও হইতো, কিন্তু শুধুমাত্র ধ্রুবক বলবে না, কারণ হচ্ছে যেটা বললাম আর কি, টাইম নেগেটিভ হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরের ম্যাথটা, একটি খেলনা বিমান ভূমির সমান্তরালে XY সমতলে উঠছিল। t0 হতে t1 সেকেন্ডে ব্যবধানে বিমানটির বেগ v কে সময়ের ফাংশন হিসেবে v equal to 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার t j hat কি দিল এখানে, আচ্ছা দেখ, ইন্টু 12 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড t I hat সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। t এর কোন মানের জন্য বেগ এর জন্য বেগ ত্বরণের সাথে সমকোণে থাকবে, ত্বরণের সাথে সমকোণে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, একটি খেলনা বিমান ভূমির সমান্তরালে XY সমতলে উঠছিল, t equal to 0। XY সমতল বলতে তোমার এখানে z নাই, দেখো, সরি z অ্যাক্সিস নাই বা হচ্ছে k নাই, দেখো শুধু I এবং j আছে, এজন্য t equal to 0 হতে 1 সেকেন্ড ব্যবধানে বিমানটির বেগ v কে সময়ের ফাংশন হিসাবে এটা আকারে লেখা গেল। t এর কোন মানের জন্য বেগ ত্বরণের সাথে সমকোণে থাকবে, তাহলে বেগটা তো আছেই দেওয়া, ত্বরণটাও বের করতে হবে এবং পরে দেখাইতে হবে দুইটা ভেক্টর কখন সমকোণে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার যেটা বেগ ভেক্টর, এটাকে আমি চাইলে ইন শর্ট এভাবে লিখতে পারি, এককগুলা সরাই ফেলতে পারি, হ্যাঁ, 1.2 tj প্লাস 12 মাইনাস 2 t I hat, প্লাসই তো ছিল রাইট এখানে, হ্যাঁ প্লাস ছিল, ওকে। দেখো এটা একটু ইজি করে নিলাম আর কি, নাহলে দেখতে কেমন লাগছিল। আচ্ছা, এখন দেখো a ইকুয়াল টু হচ্ছে dt অফ v, তাহলে হচ্ছে 1.2 j প্লাস 12 এর ডিফারেন্সিয়েশন কত, 0, আর মাইনাস 2 টির ডিফারেন্সিয়েশন 2 I hat, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন কি বলেছে, বেগ এবং ত্বরণ সমকোণে থাকবে, তাহলে v ডট a ইকুয়াল টু হতে হবে 0, কারণ দুইটা ভেক্টর সমকোণে থাকলে হচ্ছে তাদের ডট গুণফল হয়ে হচ্ছে 0। তাহলে দেখো j এর সাথে j গুণ, তাহলে 1.2 t ইন্টু 1.2, আর i এর সাথে i গুণ, তাহলে যেটা হচ্ছে 12 মাইনাস 2t ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, বা আমরা লিখতে পারি হচ্ছে 1.2 ইন্টু 1.2 করলে 1.44 আসার কথা, তো আমি ক্যালকুলেটার চেক করি, 1.44t প্লাস এখানে মাইনাস চলে আসবে মাইনাস 24 আর হচ্ছে প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে t এর ভ্যালুটা বের হবে একসাথেই, তাহলে 1.44t মাইনাস 24 প্লাস 40 0, t এর ভ্যালু হচ্ছে 4.411 সেকেন্ড, এই এতক্ষণ সময় পরই হচ্ছে এখানে এটা হবে। ওকে, আচ্ছা
এরপরে ম্যাথটা একটু বড় হবে। এরপরে আমরা যেটা করব, একটু স্টাইলটা দেখতে একটু এরকমই, কিন্তু একটু বড় হবে আসলে, ম্যাথটা সাইজে একটু বড়। একটি ছোট করে লেখি একটু, ত্রুটিপূর্ণ রকেট XY সমতলে উঠছিল। রকেটটির ত্বরণের X ও Y অক্ষের উপাংশ যথাক্রমে AX ইকুয়াল টু হচ্ছে AXT ইকুয়াল টু হচ্ছে AT স্কয়ার এবং AYT ইকুয়াল টু হচ্ছে বিটা মাইনাস ডেল্টা টি দ্বারা প্রকাশ করা যায়। যেখানে A ইকুয়াল টু হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 4, বিটা ইকুয়াল টু হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড কিউব। আচ্ছা, এখানে কিছু হিন্ট দেওয়া আছে। t ইকুয়াল টু 0 এ রকেটটি মূল বিন্দুতে ছিল এবং বেগ v ইকুয়াল টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড t প্লাস না 1 মিটার পার সেকেন্ড t না 1 মিটার পার সেকেন্ড I প্লাস 7 মিটার পার সেকেন্ড j। বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে রকেটের বেগ ও অবস্থানকে টাইমের ফাংশন রূপে প্রকাশ করো। এটা আগে করে ফেলি, তারপরে বাকি এগুলো করব। কি করতে হবে? রকেটের বেগ এবং অবস্থানকে, বেগ মানে হচ্ছে v, অবস্থান হচ্ছে তোমার কি বলে, অবস্থান হচ্ছে x। এখানে একটা v নট ছিল। হ্যাঁ দেখো, t ইকুয়াল টু 0-তে মূলবিন্দুতে রকেটটি মূলবিন্দুতে ছিল। এটার মানেটা হচ্ছে t ইকুয়াল টু 0-তে আসলে মূলবিন্দু মানে হচ্ছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, রাইট? এবং এর বেগ, আদি বেগটা ছিল হচ্ছে এটা v নট। তাহলে বেগ এবং অবস্থানকে টাইমের ফাংশন রূপে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো x অক্ষ বরাবর একটা ত্বরণ, y অক্ষ বরাবর আরেকটা ত্বরণ। তাহলে একটু লিখে ফেলি আমরা। x অক্ষ বরাবর হিসাবগুলো আগে করি। x অক্ষ বরাবর দেখো ত্বরণ ইকুয়াল টু হচ্ছে কত, AT স্কয়ার, আর এর ভ্যালু বলা আছে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 4। একক যাই থাকুক, একক নিয়ে পরে কথা বলতেছি। একক কিন্তু এখানে কাজে লাগবে না, এখানে জাস্ট ডাটার ভ্যালুগুলো কাজে লাগবে, ঠিক আছে? এখানে হচ্ছে 2.5, তাহলে 2.5 টি স্কোয়ার, এ হচ্ছে এ ত্বরণ। তাহলে হচ্ছে আমরা সুতরাং vx এটা পাবো হচ্ছে ax কে ইন্টিগ্রেট করে, রাইট? তাহলে কত আসে
2.5 টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে টাইমের সাপেক্ষে, তাহলে 2.5 টি টু দি পাওয়ার 3/3 প্লাস C1, এখানে একটা সি আসবে, আমরা সি এর ভ্যালুটা এখন বের করতে হবে। তো সি এর ভ্যালুটা কীভাবে বের করা যায়? ইজিলি করা যায়। যে দেখো আমাদের টাইম ইকুয়াল টু 0-তে বেগের ভ্যালুটা এক্স অক্ষ বরাবর কত ছিল? 1। তাহলে টি ইকুয়াল টু 0-তে ভিএক্স হচ্ছে 1, রাইট? এটা দেওয়া আছে, তাহলে এখানে বসাই দেয়। সুতরাং টি ইকুয়াল টু 0, তাহলে ভিএক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু হচ্ছে টি ইকুয়াল টু 0 কিন্তু 2.5 0³/3 প্লাস C1। সুতরাং C1 এর ভ্যালু হচ্ছে কত? 1। সুতরাং এখান থেকে আমরা ভিএক্স এর ভ্যালুটা কত পাচ্ছি? ভিএক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে এটা, C1 এর ভ্যালু হচ্ছে 1, এটা বসাই দেই এখানে 2.5 টি টু দি পাওয়ার 3/3 প্লাস 1। এটা বুঝছো কিনা বলো ভিএক্স এর ভ্যালুটা? আচ্ছা, এক্স অক্ষ বরাবর আমরা ভিএক্সটাও বের করলাম, এখন হচ্ছে তোমার হচ্ছে ইটাও বের করে ফেলে। কি বলে তোমার হচ্ছে আমরা সরণটাও বের করে ফেলি। তাহলে সরণ এস এক্স ইকুয়াল টু হচ্ছে, বা শুধু এক্স বলি, হ্যাঁ শুধু এক্স বলি, এক্স ইকুয়াল টু হচ্ছে এটার ইন্টিগ্রেশন টাইমের সাপেক্ষে, রাইট? টাইমের সাপেক্ষে যদি করি, এক চান্সে করি, তাহলে দেখো ভিএক্স ডিটি ইকুয়াল টু এক চান্সে করলি, তাহলে হচ্ছে 2.5/3 হচ্ছে কনস্ট্যান্ট, টি টু দি পাওয়ার 4/4 থাকে, প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে টি, কারণ হচ্ছে এখানে জাস্ট এই যে এটা ডিটি, এটা হচ্ছে টি, অলওয়েজ 1 যেহেতু আছে এখানে গুণাকার, তাহলে হচ্ছে টি প্লাস C2 ধরলাম। ওকে, তাহলে এটা ধরলাম হচ্ছে আমরা C2। আচ্ছা, তাহলে এখানে যে C2টা ধরলাম, C2টা তো বের করতে হবে আসলে, তাই না? বের করা ছাড়া তো হবে না। তাহলে C2 এর ভ্যালুটা, এটা পেলাম হচ্ছে আমরা x। C2 এর ভ্যালু বের করার জন্য কি করা যায়? এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে দেখো টাইম ইকুয়াল টু 0-তে x এর ভ্যালু কত? 0। সুতরাং সেটা বসাই দিই। সুতরাং দেখো 0 ইকুয়াল টু x ইকুয়াল টু 2.5/3 ইন্টু টি টু দি পাওয়ার 4, তাহলে 0 টু দি পাওয়ার 4/4 প্লাস 0 প্লাস C2। তাহলে x এর ভ্যালু এখান থেকে পাওয়া যায় হচ্ছে ওভারঅল হচ্ছে C2 এর ভ্যালু এখান থেকে পাওয়া যায় হচ্ছে 0। সুতরাং আমাদের x এর যে ভ্যালুটা সেটা কত? x এর ভ্যালুটা হচ্ছে এইটা, C2 এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে 2.5/3 ইন্টু টি টু দি পাওয়ার 4/4 প্লাস টি, ঠিক আছে? তাহলে x হলো এটা। x অক্ষ বরাবর আমরা বেগটাও বের করলাম, সরণটাও বের করলাম, ঠিক আছে? x অক্ষ বরাবর বেগটাও বের করলাম, সরণটাও বের করলাম। তো যেহেতু একটু বড় অঙ্কতে একটু আমি মিশাবো, আমাদের যে ভ্যালুগুলো লাগবে সেটা রাখবো, এটা লাগবে আর এটা লাগবে, এটা লিখে দিই। হ্যাঁ, তাহলে একটু আমি আলাদা করে সাইডে লিখে দিই। ভিএক্সটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2.5 t³/3 প্লাস 1, আর এস তোমার হচ্ছে এক্স যেটা 2.5/3 টি টু দি পাওয়ার 4/4 প্লাস টি, শুধু এটা পেয়েছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে y অক্ষ বরাবরটা। y অক্ষ বরাবর আগের মতোই এ ওয়াইটা দেখো কত? এ ওয়াই ইকুয়াল টু বলা আছে হচ্ছে বিটা মাইনাস গামা ডেল্টা টি, বিটার ভ্যালু হচ্ছে 9 আর ডেল্টার ভ্যালু হচ্ছে 1.4 টি। তাহলে এ ওয়াই পাওয়া গেল। এখন হচ্ছে আমাদের ভি ওয়াইটা লাগবে, সেটা হচ্ছে এ ওয়াই এর ইন্টিগ্রেশন, এ ওয়াই এর ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এটা ইন্টিগ্রেশন এক চান্সে করি, তাহলে এটা কত আসছে? 9t আসে মাইনাস 1.4 t²/2 আসে প্লাস C3 কনস্ট্যান্ট 3 নাম্বার, এটা কারণ এর আগে দুইটা কনস্ট্যান্ট পাইছিলাম, এর জন্য C3 রাখলাম। আচ্ছা, তো ভি ওয়াই টি ইকুয়াল টু 0 এ দেখো ভি ওয়াই এর ভ্যালুটা কত? টাইম ইকুয়াল টু 0-তে ভি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 7, তাহলে 7 বসাই দিই। তাহলে 7 ইকুয়াল টু হচ্ছে টাইম ইকুয়াল টু 0, তাহলে 9 ইন্টু 0 মাইনাস 1.4 0² প্লাস C3, তাহলে C3 এর ভ্যালু কত হচ্ছে? C3 এর ভ্যালু হচ্ছে
7। ওকে, C3 ভ্যালু হচ্ছে আমাদের 7, y অক্ষ গেল। ওকে, y অক্ষ। এবার হচ্ছে আমাদের y অক্ষ গেল। এবার y অক্ষে আমরা সুতরাং একবারে লিখে ফেলি vy এর ভ্যালুটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস, এখানে একবারে লিখি 1.4/2, তাহলে 0.7 টি স্কোয়ার প্লাস C3 এর ভ্যালু হচ্ছে 7, vy গেল। এবার হচ্ছে শুধু y, এটা বাদ, এটা রাখি এখানে, শুধু y হচ্ছে vy এর উপর ইন্টিগ্রেশন, সরণটা y অক্ষ বরাবর সরণ হচ্ছে y অক্ষ বরাবর বেগের ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশনগুলো কত আসবে? 90²/2 মাইনাস 0.7t³/3 প্লাস 7t প্লাস c4। আগের মতোই y অক্ষ বরাবর দেখো t = 0 তে y অক্ষ বরাবর সরণ কত? 0। t = 0 এ y = হচ্ছে 0, তাহলে এটা বসাই দিই। y = 0 তে কত আসছে? 0 t = 0, তাহলে 0²/2 মাইনাস 0.70³/3 প্লাস 7 × 0 প্লাস c4, তাহলে c4 এর ভ্যালু আসে হচ্ছে 0। সুতরাং আমাদের y যেটা হচ্ছে সেটা হচ্ছে c4 এর ভ্যালু 0 বসে দিলে চলে আসবে এখানে, তাহলে 90²/2 মানে যে এটাতে বসাচ্ছে আর কি c4 এর ভ্যালুটা, মাইনাস 0.7t³/3 প্লাস 7t প্লাস 0, তাহলে এটা গেল হচ্ছে y। তাহলে দেখো আমাদের x এর বেগ পেয়েছি, x বরাবর সরণও পেয়েছি, y বরাবর বেগ পেয়েছি, y বরাবর সরণও পেয়েছি। এবার কি করতে হবে? বেগ এবং অবস্থানকে টাইমের ফাংশন রূপে প্রকাশ করতে হবে, বা তুমি ওভারঅল এইভাবে লিখতে পারো। তাহলে আমরা এক কাজ করি, এটাকে এখানে এনে ফেলি, vy = লিখে ফেলি আগে 90 মাইনাস 0.7t² প্লাস 7। আচ্ছা, তাহলে বেগ ইকুয়াল টু হচ্ছে vx i hat প্লাস vy j hat, রাইট? vx কত? এই তো 2.5t³/3 প্লাস 1 i hat প্লাস vy কত? এটা 90 মাইনাস 0.7t² প্লাস 7 j hat, ঠিক আছে? আর s তোমার হচ্ছে সরণটাকে r দ্বারা প্রকাশ করি, x i hat প্লাস y j hat, x ইকুয়াল টু হচ্ছে হলো একবারে লিখি 2.5/3 × 12 t⁴ প্লাস t i hat প্লাস y হচ্ছে এটা 4.5t²/2, মানে অলরেডি 2 ভাগ করে লিখছি, মাইনাস 0.7/3t³ প্লাস 7t j hat, ঠিক আছে? শেষ। আসলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ভি এর অ্যান্সার এটা, আর এর অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, প্রথম অঙ্ক গেল। সেকেন্ড অঙ্কে যেটা বলছে আর কি, তো এই ডাটাগুলো আমি রাখবো, হ্যাঁ, এই ডাটাগুলো আমি রেখে দেই, পরেরগুলোতে কাজে লাগবে। এটা সরাই দিলাম, হ্যাঁ, পরেরগুলোতে কাজে লাগবে ডাটা। যেটা হচ্ছে 2 নাম্বার, রকেটের সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে হাইয়েস্ট পজিশন, বা y অক্ষ বরাবর হাইয়েস্ট পজিশনে সর্বোচ্চ উচ্চতা y অক্ষ বরাবর বেগ হয় হচ্ছে 0। তাহলে vy = হবে হচ্ছে 0, বা আমি লিখতে পারি হচ্ছে 90 মাইনাস 0.7t² প্লাস 7 হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় vy = হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালুটা আসলে বের করব। তাহলে টি এর ভ্যালুটা বের করি, ইকুয়েশনে যাই, পলিনোমিয়াল হচ্ছে ডিগ্রি 2 মাইনাস 0.7t² 90 প্লাস 7, দুইটা অ্যান্সার, একটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসটাই নিতে হবে 13.59 সেকেন্ড।
তাহলে এত সেকেন্ড পর সর্বোচ্চ উচ্চতা পাওয়া যাবে, কিন্তু উচ্চতা কত সেটা চেয়েছে। তো তাহলে টি ইকুয়াল টু 13.59 সেকেন্ড এ আমাদের ওয়াই এর ভ্যালুটা লাগবে, ওয়াই এর ভ্যালুটা যেটা সেটা। তাহলে 9t স্কোয়ার বাই 2, তাহলে 9 ইন্টু টি স্কোয়ার বাই 2 মাইনাস 0.7 টি কিউব বাই 3 প্লাস 7t। তাহলে এখানে টি এর ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে যেটা হচ্ছে 9 টি স্কোয়ার বাই 2 মাইনাস 0.7 টি কিউব বাই 3 প্লাস 7t। এক্স এর ভ্যালু হচ্ছে 13.59, 340.58 মিটার। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, 2 নাম্বার অ্যান্সার শেষ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নাম্বারটা সরাই দিব, সরাই দিই তাহলে, কারণ 3 নাম্বার জন্য আবার এটা লাগবে, এই ডাটাগুলো লাগবে, 1 নাম্বারের ডাটাগুলো সরাই দিলাম। হ্যাঁ, এটা সোজা ছিল আসলে, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0, ওটা ধরে টাইমটা বের করলাম যে কতক্ষণ পরে পাওয়া যাবে, তারপরে হচ্ছে ওই ওয়াইয়ের ভ্যালুটা বের করে ফেললাম যে ওই টাইমে ওয়াইয়ের ভ্যালুটা তাহলে কত। 3 নাম্বারটা হচ্ছে রকেটটি ওয়াই ইকুয়াল টু 0 অবস্থানে ফিরে আসলে এর অনুভূমিক সরণ কত? ওয়াই ইকুয়াল টু 0 অবস্থানে ফিরে আসলে অনুভূমিক সরণ কত? তাহলে ওয়াই ইকুয়াল টু 0 তে এক্স এর ভ্যালু কত সেটা বের করলেই তো হয়ে যাচ্ছে, রাইট? ওয়াই যখন 0 তখন এক্স এর ভ্যালু কত? দুইটা আসবে, একটা হবে 0 এবং একটা হচ্ছে আরেকটা জিনিস পাওয়া যাবে। তাহলে ওইটাই পাইতে হবে, ওয়াই ইকুয়াল টু 0 বা 90 স্কোয়ার বাই 2 মাইনাস 0.73 বাই 3 প্লাস 70 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে টি এর ভ্যালু এখান থেকে পাইতে হবে, টি এর ভ্যালু এখান থেকে পাইতে হবে। ইকুয়েশনে যাব, পলিনোমিয়ালে যাব, পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে মাইনাস 0.7 ভাগ 3। আচ্ছা, 3 ডিগ্রি তো এখানে মাইনাস 0.7 বাই 3, তারপর হচ্ছে 9/2t স্কোয়ার, তারপর হচ্ছে 7t আর হচ্ছে 0 একটা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এ পাশে হচ্ছে 0। এখান থেকে টি এর ভ্যালুগুলো পাওয়া যাবে হচ্ছে 20.73, একটা হচ্ছে মাইনাস 1.44, আরেকটা হচ্ছে 0। আমি যেটা প্রথমে বললাম 0 সেকেন্ডে কেমনে বললাম, কারণ 0 সেকেন্ডে ওয়াই 0 ছিলাম তখন এক্সও 0 ছিল, তো ওইটা আমাদের না, আমাদের অনুভূমিক সরণটা লাগবে। এটা তো নেওয়া যাবে না কারণ হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টি ইকুয়াল টু এটা। তাহলে টি ইকুয়াল টু 20.73 সেকেন্ডে এক্স এর ভ্যালুটা বের করলেই হবে, এইটা 2.5/3 টি টু দি পাওয়ার 4/4 প্লাস টি। তো এটা করে কত অ্যান্সার আসবে করে নিও তোমরা, এটা করলে যেটা অ্যান্সার আসে সেটাই অ্যান্সার। ঠিক আছে, ওভারঅল হচ্ছে ম্যাথটা এখানেই শেষ। বেশ বড় ম্যাথ ছিল, কিন্তু তফাজ্জল হোসেন স্যারের বইয়ের ইনক্লুডেড এখন, সো ইম্পর্টেন্ট আছে।